Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. M. Moin Hussain, Assistant English Teacher, KBB School and College, Dhaka. English grammar topic tag question part 2, 5 mistakes. আজকে আমি ট্যাগ কোশ্চেন পার্ট 2 তে 5টা মিস্টেক নিয়ে আলোচনা করব। এর আগেই আমি বলেছি, দেখো আমি একজন বোর্ড এক্সামিনার, আমি নিয়মিত ইংলিশ সেমিনার খাতা দেখে থাকি। আমি দেখেছি, আমার অভিজ্ঞতা দিয়ে আমি ক্লাসটা সাজিয়েছি যে ছেলেমেয়েরা এই ট্যাগ কোশ্চেন লিখতে যে 5টা মেজর ভুল করে থাকে। আমি সেই 5টা ভুল নিয়েই আলোচনা করব। তো শুরুতে আমি একটু ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো, ট্যাগ কোশ্চেন কাকে বলে, তারপর আমরা একটু আগাবো। ওকে, আমি অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করব, ইনশাআল্লাহ। ওকে, ট্যাগ কোশ্চেন। কথোপকথনের সময় বক্তার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা কর্তৃক যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। কি বলেছি? কথোপকথনের সময় বক্তার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা কর্তৃক যে সংক্ষিপ্ত প্রশ্ন করা তাকে ট্যাগ কোশ্চেন বলে। অথবা কথোপকথনের সময় আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন করি তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন আমি এখানে 7টা এক্সাম্পল দিয়ে 7টা এক্সাম্পলকে আমি 3টা ভাগে সাজিয়েছি। বাবুল ওয়াজ রিডিং, ওয়াজন্ট হি, মিনা ওয়াজ নট প্লেইং, ওয়াজ শি, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট আরেন্ট দে, আই এম রিডিং আরেন্ট আই, এটা ব্যতিক্রম, লেট আস প্লে ক্রিকেট, এটাও ব্যতিক্রম, শ্যাল উই, দে ক্যান প্লে কান্ট দে, আই মাস্ট ডু ইট মাজেন্ট আই। দেখো প্রথম 3টা এক্সাম্পলের মধ্যে বাবুল ছিল ছেলে, ছেলে বিধায় আমরা এখানে কি ব্যবহার করেছি। এরপর 2 নম্বর মিনা ছিল, মিনা থাকার জন্য আমরা এখানে সি, বাবুল ছেলে বিধায় এখানে হি ব্যবহার করেছি, মিনা মেয়ে বিধায় আমরা এখানে সি ব্যবহার করেছি, বয়েজ প্লুরাল তাই আমরা এখানে দিয়ে ব্যবহার করেছি। এবং আরেকটা লক্ষণীয় বিষয় আমি লাস্টে লিখেছি, দেখো নট না থাকলে নট যোগ করবে, নট থাকলে নট তুলে দেবে। অর্থাৎ কোশ্চেনটা পজিটিভ হলে আমরা আনসারটা নেগেটিভ করবো, কোশ্চেনটা নেগেটিভ হলে আনসারটা পজিটিভ করবো। ওকে, আই এম রিডিং আয়রন টাই, আমরা জানি ট্যাগ কোশ্চেনটা এটা ব্রিটিশদের ট্যাগ কোশ্চেন, ব্রিটিশরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করে থাকে, আমেরিকান ট্যাগ কোশ্চেন ব্যবহার করে না। তারা কি বলে? তারা ওকে অথবা রাইট বলে যে কাজ শেষ করে, ওকে অথবা রাইট। কিন্তু ব্রিটিশরা তারা একটা বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ নিয়ম ফলো করে। আই এম রিডিং, এটা কেউ বলে এইনটাই অথবা আরেনটাই, আমি মনে করি আরেনটাইটা বেশি উত্তম। লেট আস প্লে ক্রিকেট, শ্যাল উই, এটাও ব্যতিক্রম, এই দুটো হচ্ছে ব্যতিক্রম। দে ক্যান প্লে কান্ট দে, এটা কন্ট্রাকশন, সরি এটা কন্ডিশনাল, সরি এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আই মাস্ট ডু ইট, এটা মাজেন্ট টাইপ, এটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব যে মডেল অক্সিলারি ভার্ব থাকবে আমরা সেই মডেল অক্সিলারি ভার্ব দিয়েই কাজ করবো। ওকে, নেক্সট 5 মিস্টেকস। কোশ্চেনটা ট্যাগ কোশ্চেন করতে গেলে ছাত্রছাত্রীরা সর্বমোট 5টি ভুল করে থাকে। তো এই 5টি ভুলের মধ্যে একটি ভুলকে কাটছাট করা যাবে, আমি লাস্টে আলোচনা করব 5টি জায়গা। আমি যদি এখানে 4টি অথবা 5টি, এখানে 4টি অথবা 5টি অবলিক দিয়ে একটু আমি 4 অথবা 5টি ভুল করে থাকে। আমি 5টি ভুলের কথা এখানে উল্লেখ করেছি, লাস্টে যেয়ে দেখবে যে 4টা দিয়েও কাজ শেষ করে দেওয়া যায়। ওকে, আসি, আমি এখানে একটা একটা মাইনাস করলাম, 4টি বা 5টি ভুল করে থাকে। এখানে 5টি কথা উল্লেখ করেছি, লাস্টে যে আমি একটা একটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, জন্য আমি এখানে এই 4টিটা আবার কেটে দিব। ক্লিয়ার? 4টি কেটে দেব। আমি বলছি যে ট্যাগ কোশ্চেন করার সময় ছাত্রছাত্রীরা সর্বমোট 5টি ভুল করে থাকে। আমি বুঝিয়ে বলবো, দেখো আমার কথা অবশ্যই সুন্দরভাবে তুমি বুঝতে পারবে। মূল স্টেটমেন্টের শেষে কমা না দেওয়া। 5টি ভুল তখন হবে যখন তুমি কোশ্চেনটা তুলে লিখবে। কোশ্চেন তুলে লিখলে 5টি ভুল, কোশ্চেন তুলে না লিখলে 4টি ভুল। তাহলে কি আবার 4 যোগ করে দিব? না, এটাই থাক। অক্সিলারি ভার্ব এর শুরুতে স্মল লেটার ব্যবহার না করা। আমরা যখন অক্সিলারি ভার্ব ব্যবহার করব বা কন্ট্রাকশন অক্সিলারি ভার্ব ব্যবহার, তখন আমাদের স্মল লেটার ব্যবহার করতে হবে। নট এর কন্ট্রাকশন ব্যবহারে অ্যাপোস্ট্রফির সঠিক জায়গায় ব্যবহার করতে ভুল করা। সঠিক জায়গায় অ্যাপোস্ট্রফি না দেওয়া বা অ্যাপোস্ট্রফি একেবারে না দেওয়া। নাউন অর নাউন ফ্রেজের পরিবর্তে প্রোনাউন লিখতে স্মল লেটার ব্যবহার না করা। তবে উল্লেখ থাকে যে শুধুমাত্র আই লেখার সময় কখনো স্মল লেটার ব্যবহার করা যাবে না। এবং সর্বশেষ বা সর্বডানে অবশ্যই কোশ্চেন মার্কস বা প্রশ্ন চিহ্ন দিতে হবে। কোশ্চেন মার্কস বা প্রশ্ন চিহ্ন দিতেই হবে। লাল কালি দিয়ে
লাল কালি ব্যবহার করে 5টি ভুল দেখানো হলো। আমি এখানে একটা কোশ্চেন তোমাকে দিয়েছি, তালহা ওয়াজ প্লেইং, দেখো ওয়াজন্ট হি। আমি এই কোশ্চেনটা আমি এখানে লিখেছি, আনসারটাও লিখেছি। দেখো আনসারটা লিখে আমি কিন্তু একটা কাজ করেছি, আমি এখানে লাল কালি ব্যবহার করেছি। লাল কালি ব্যবহার করে দেখো আমি কিন্তু তোমাদেরকে 5টা ভুল দেখিয়ে দিয়েছি। এখানে কমা, এখানে একটা ডাব্লু, এখানে অ্যাপোস্ট্রফি, এখানে এইচ, এখানে কোশ্চেন মার্ক। আমি এটাকে একটু ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো নেক্সট মিস্টেক নাম্বার 1, তালহা ওয়াজ প্লেইং ওয়াজন্ট হি। দেখো আমি এখানে মিস্টেকে কোথায় মিস্টেক আমি কিন্তু তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তোমরা একটু বুঝবে। দেখো একবার বুঝলে তুমি আর কোনোদিন তোমার এটা ভুল হবে না ইনশাআল্লাহ। আমি আশা করি তুমি বুঝে যাবে। ওকে, এখানে ফুল স্টপ দিয়েছি এখানে, এবং কোশ্চেনটা দেখো আনসারটা হয়, এখানে মিস্টেকটা আমি দেখিয়েছি। এরপর দেখো কারেক্ট আনসার লিখেছি, তালহা ওয়াজ প্লেইং ওয়াজন্ট হি। এই দেখো এখানে প্রশ্ন চিহ্ন ছিল, এখানে প্রশ্ন চিহ্ন দিয়েছি, কোশ্চেন মার্ক আমি ইন্ডিকেট করেছি। ভুলটা কি ছিল? কোশ্চেন মার্ক। অর্থাৎ তালহা ওয়াজ প্লেইং, এখানে কোশ্চেন মার্কস হবে। কিভাবে কোশ্চেন মার্কস হবে সেটা ভুল, কোশ্চেন মার্কসটা ভুল। ওকে, 1 নম্বর ভুল ছিল কি? কোশ্চেন মার্কস। ক্লিয়ার? ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেন, তাসনিম ইজ রিডিং ইজন্ট শি। দেখো আমি মিস্টেকটাকে অ্যারো চিহ্ন দিয়েছি, কারেক্ট আনসার এখানে লিখেছি তাসনিম ইজ রিডিং, এখানে একটা কমা দিয়েছি ইজন্ট শি। এখানে আমি ভুলটা তোকে ইঙ্গিত করেছি যে এখানে সে ফুল স্টপ দিয়েছে। কি দিয়েছে? ফুল স্টপ, কিন্তু হবে কি? কমা হবে। কি হবে? ভুলটা কি? কমা। ক্লিয়ার? তাহলে আমরা আগে বলছি 1 নম্বর কি কি ছিল আমাদের? কোশ্চেন মার্ক। এখানে কোশ্চেন মার্ক ভুল করেছিলাম, ফুল স্টপ দিয়েছিলাম, হবে কি? কোশ্চেন মার্ক। তাহলে ভুলটা হচ্ছে কোশ্চেন মার্ক। 2 নম্বরে কমা দিয়েছিল, কিন্তু এখানে কমা হবে না। কি হবে? একটা ফুল স্টপ হবে না, এখানে একটা কমা হবে। দ্যাট মিন্স 2 নম্বর বলছিল কমা। ওকে, 3 নম্বর আমরা আগাই। মিস্টেক নাম্বার 3, দ্য বয়েজ আর প্লেইং আরেন্ট দে। মিস্টেকটা এখানে আমি লাল কালি দিয়েছি। হ্যাঁ, কারেক্ট আনসার আমি লিখেছি দ্য বয়েজ আর প্লেইং আরেন্ট দে। এখানে আমি নোট লিখেছি অ্যাপোস্ট্রফি অ্যান্ড কন্ট্রাকশন। দেখো এখানে অ্যাপোস্ট্রফি একটু ভুল হয়েছে এবং এটা কন্ট্রাকশনটা হয়নি। যদি এখানে অ্যাপোস্ট্রফি না দেওয়া হয় তাহলে কন্ট্রাকশন তৈরি হয় না। এই অ্যাপোস্ট্রফি দেওয়ার জন্য কন্ট্রাকশনটা পূর্ণভাবে তৈরি হলো। অর্থাৎ অ্যাপোস্ট্রফি অ্যান্ড কন্ট্রাকশন, ওটা ভুল এখানে দুটো ভুল। অর্থাৎ 3 নম্বর ভুল আছে। আমরা এটা একটা ধরবো, অ্যাপোস্ট্রফি না দেওয়ার জন্য দুটো ভুল হয়ে যাচ্ছে, অ্যাপোস্ট্রফি না দেওয়ার জন্য কন্ট্রাকশনটা তৈরি হচ্ছে না। ওকে, তাহলে আমরা 1 নম্বর ভুল দেখলাম। কি ভুল দেখছিলাম মনে আছে কি? 1 নম্বর ভুল ছিল কি? কোশ্চেন মার্ক। 2 নম্বর ভুল ছিল কি? কমা। 3 নম্বর কি? অ্যাপোস্ট্রফি এন্ড কন্ট্রাকশন, আর এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে। 4 নম্বর মিস্টেক দেখি, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ওয়ারেন্ট দে। দেখো আমি লাল কালি দিয়েছি, মিস্টেকটাকে দেখেছি লাল কালি দিয়ে। কারেক্ট আনসার লিখেছি দ্য বার্ডস আর ফ্লাইং আরেন্ট দে। বলতে পারো এইটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আমি লিখে দিয়েছি। প্রোনাউন উইল স্টার্ট উইথ এ স্মল লেটার। আমি যেখানে প্রোনাউন দ্য বার্ডস প্লুরাল, তাই এখানে আমরা দে ব্যবহার করেছি। এই দেটা প্রোনাউন সবসময় ট্যাগ কোশ্চেনের এই প্রোনাউনটা স্মল লেটার লিখতে হবে, স্মল লেটার লিখতে হবে। দেখো প্রোনাউন উইল স্টার্ট উইথ স্মল লেটার। তাহলে কি ক্লিয়ার? আমরা কি বলছি? প্রোনাউনটা অবশ্যই আমরা স্মল লেটারে লিখবো। ওকে, 5 নাম্বার। মিস্টেক নাম্বার 5, শি উইল ডু দ্য ওয়ার্ক ওন শি। এটা ক্রস দিয়েছি। দেখো মিস্টেকটা আমি এখানে তোমাকে দেখিয়েছি মিস্টেক। এটা কারেক্ট আনসার কি হবে? শি উইল ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো আমি এখানে লিখেছি কন্ট্রাকশন উইল স্টার্ট উইথ স্মল লেটার। এই কন্ট্রাকশনের ডাব্লুটা, এখানে ডাব্লুটা যে লিখেছিলাম, এই ডাব্লুটা কিন্তু বড় হাতে লেখা ছিল। তোমরা কিন্তু প্রায় এটা ভুল করে বড় হাত লেখো। তোমরা কিন্তু অনেকে বোঝার চেষ্টা করো না বিষয়টা কি, কিন্তু এটা কি হবে? এটা স্মল লেটার হবে। তাই লিখেছি কন্ট্রাকশন উইল স্টার্ট উইথ স্মল লেটার। ওকে, নেক্সট কারেক্ট আনসার। এবার দেখো আমি 5টা কোশ্চেন তোমাকে ওখানে যা দিয়েছিলাম সেই 5টা করে লিখেছি। তালহা ওয়াজ প্লেইং ওয়াজন্ট হি, এখানে কোশ্চেন মার্ক লাল কালি দিয়ে কোশ্চেন মার্ক দিতে হবে। তাসনিম ইজ রিডিং ইজন্ট শি, কমা দেখিয়েছি, দেখো কমা, এবং এই কমাটা কালো কালো কালি ব্যবহার করেছি। দ্য বয়েজ আর প্লেইং আরেন্ট দে, কন্ট্রাকশন এন্ড অ্যাপোস্ট্রফি দুটো একসঙ্গে কাজ করছে। দ্য বার্ডস আর ফ্লাইং ওয়ারেন্ট দে, এখানে প্রোনাউন, এই প্রোনাউনটা দেখিয়েছি দেখো লাল কালি দিয়ে। শি উইল ডু দ্য ওয়ার্ক ওন শি, এখানে কন্ট্রাকশন এবং অক্সিলারি, এখানে সংক্ষেপে অক্স লিখেছি, অক্সিলারি ভার্ব।
অনলি আনসার ইজ অলসো, তুমি যদি শুধু আনসার লিখে দাও, নিচে যদি দেখো আমি শুধু আনসার লিখি, দেন দেয়ার উইল বি 4 মিস্টেকস। যদি তুমি শুধু আনসার লেখো তাহলে এই যে এখানে কিন্তু কমা, এই যে এখানে যে দেখো মূল কোশ্চেনে এখানে একটা কমা, এখানে একটা 2 নম্বর কমা, 3 নম্বর কমা, 4 নম্বর কমা, 5 নম্বর কমা আছে। যদি তুমি অনলি আনসার ইজ অলসো ওকে, যদি শুধু আনসার লেখো তাহলে কমাটা দিতে হবে না, তখন দেন দেয়ার উইল বি 4 মিস্টেকস। কয়টা ভুল হবে? 4টা ভুল হবে। আমার মনে হয় তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি যে আমাদের 5টা ভুল হয়: কোশ্চেন মার্ক, কমা, যখন আমরা পুরো কোশ্চেন লিখবো তখন কমা দিতে হবে, কন্ট্রাকশন এন্ড অ্যাপোস্ট্রফি, প্রোনাউন, এবং লাস্ট হচ্ছে কন্ট্রাকশন এন্ড অক্সিলারি ভার্ব। ওকে, আমি আশা করি তোমরা ইনশাআল্লাহ বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Our class will continue next class on tag question number tag question 3. Okay, assalamu alaikum.